Assalamu alaikum everyone. I hope you are guys well today. Previous class আমরা সেন্টেন্স ও অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত শিখেছিলাম। সো আজকে আমরা শিখব কিভাবে কোশ্চেন তৈরি করতে হয় অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এবং কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে সেটাকে ইন্টারোগেটিভ করব সে সম্পর্কে শিখব। সো লেটস গেট স্টার্টেড। সো পূর্বের ক্লাসে আমরা যেভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করা শিখছিলাম ঠিক সেম ওয়েতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করব মাত্র দুটি স্টেপের মাধ্যমে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পাই তবে সেটি সামনে নিয়ে আসব। আর অক্সিলারি ভার্ব কোনগুলো তা তো আমরা প্রিভিয়াস ক্লাসে অথবা ফিফথ ক্লাসে শিখেছিলাম, তো সেই অনুযায়ী আমরা সেটি সামনে নিয়ে আসব। এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব পাইলে সেটা সামনে নিয়ে আসব। ওকে, তো হিয়ার সাম এক্সাম্পলস আর ভিজ মানে হচ্ছে এক্সাম্পল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ ডান দ্য সাম, তুমি অঙ্কটি করিয়েছো। তো এখানে আমরা একটি অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি হ্যাভ। সো এটিকে আমরা সামনে নিয়ে আসব। সো লিখতে পারি আমরা হ্যাভ ইউ ডান দ্য সাম এবং শেষে আপনার একটি কোশ্চেন মার্ক বসাই দেব, কেমন একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই আমাদের কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। সো এটার অর্থটা হয় তুমি কি অঙ্কটি করিয়েছো, তুমি কি অঙ্কটি সম্পন্ন করিয়েছো। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে হি উইল গো দেয়ার, সে সেখানে যাবে। তো আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে উইল দেখতে পাচ্ছি, সো এটা সামনে নিয়ে আসবো। সো লিখতে পারি উইল হি গো দেয়ার, সে কি সেখানে যাবে। ওকে, তো লাস্ট এক্সাম্পল হচ্ছে ইউ আর রিডিং আ বুক, তুমি একটি বই পড়তেছো। যদি এটা আমরা ইন্টারোগেটিভ করি যে তুমি কি বই পড়তেছো তাহলে কিভাবে হবে, এখানে আমরা একটি কোশ্চেন করার জন্য এখানে একটি অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, তো সেটি আমরা সামনে নিয়ে আসবো। সো হবে আর ইউ রিডিং আ বুক, তুমি কি একটি বই পড়তেছো। সো আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট করলাম। যদি অক্সিলারি ভার্ব পাই তাহলে আমরা সেটা সামনে নিয়ে আসব, তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ফার্স্ট স্টেপে এটা আমরা শিখেছিলাম। বাট যদি আমরা অক্সিলারি ভার্ব না পাই তাহলে আমরা কী করব। হ্যাঁ, যদি অক্সিলারি ভার্ব না পাই তাহলে আমাদেরকে সেকেন্ড স্টেপ 2তে চলে আসতে হবে। এখানে লেখা আছে যদি অক্সিলারি ভার্ব না পাই তবে একটা ভার্ব তো অবশ্যই পাবো। সেই ভার্বটা যদি V1 হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে আসবে ডু, দেন সাবজেক্ট, অতঃপর V1, এরপর যা আছে তা বসাই দেবো, দেন কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্ক অবশ্যই বসাতে হবে। তারপরে হচ্ছে V2, যদি ভার্বটা V2 হয় তাহলে প্রথমে আসবে ডিড, দেন সাবজেক্ট, তারপরে হচ্ছে V1, তারপর যা আছে তাই বসাই দেবো, তারপরে কোশ্চেন মার্ক। যদি ভার্বটি এস বাই এস যুক্ত হয় অর্থাৎ প্লেস, গোস, কামস এরকম যদি হয় সেক্ষেত্রে কী হবে, ডাজ আসবে প্রথমে, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 অ্যান্ড ডট ডট দিয়ে তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক, অর্থাৎ যা আছে তাই বসাই দেবো আর কি এখানে। তো আমরা কিছু এক্সাম্পলসের মাধ্যমে বিষয়টি একদম ফুলি ক্লিয়ার হয়ে যায়। তো প্রথম এক্সাম্পল হচ্ছে দে প্লে ক্রিকেট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নাই, তো সেক্ষেত্রে এখানে ভার্বটি যেটা আছে সেটা হচ্ছে V1 এবং যদি V1 থাকে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট রুলটি ফলো করবে। তো আমরা প্রথমে আনবো ডু, তারপর সাবজেক্ট দে হচ্ছে সাবজেক্ট, তারপর V1, এই V1টা বসাই দেব, প্লে, তারপর যা আসে বসাই দেবো ক্রিকেট এবং শেষে কোশ্চেন মার্ক। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে দে প্লেড ক্রিকেট। তো এখানে ভার্বটি দেখতে পাচ্ছি V2। তো V2-র জন্য কোন রুলসটি ফলো করবে, V2-র জন্য রুলস ফলো করবো হচ্ছে এইটা, যেহেতু V2 লেখা আছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, অতঃপর এই V2টাকে V1 করতে হবে, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে V1, সো V1 করবো। প্লেটকে V1 করলে হয় প্লে, অতঃপর যা আছে বসাই দিব, তারপরে কোশ্চেন মার্ক। এবং শেষ এক্সাম্পলটি হচ্ছে হি প্লেস ক্রিকেট। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি ভার্বটির সাথে একটি এস যুক্ত আছে, অর্থাৎ ভার্বের সাথে যদি এস বা এস যুক্ত থাকে তাহলে প্রথমত আমাদেরকে ডাজ আনতে হবে। তো আমরা ডাজ আনলাম, তারপরে সাবজেক্ট হি, তারপরে V1, প্লেসটাকে প্লে করতে হবে,
কেননা এটা কিন্তু ভার্বের সাথে এস যুক্ত আছে, এটা কিন্তু V1 একেবারে ডাইরেক্টলি নাই। তো আমাদেরকে V1 করতে হলে এসটা বাদ দিয়ে দিতে হবে এবং এখানে প্লে লিখতে হবে, প্লে, তারপর যা আসে বসাই দিব, অতঃপর কোশ্চেন মার্ক। তাহলে অর্থের দিক থেকে দেখতে গেলে কীরকম হয় এগুলো? যেমন দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। ডু দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলে? বি নাম্বার দেখতে পাচ্ছি দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলিয়াছিল। ডিড দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলিয়াছিল? আর এখানে দেখতে পাচ্ছি হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? ওকে, লেটস টেক আ টেস্ট রাইট নাও। সো এখানে কতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি। আপনার কাজ হচ্ছে ভিডিওটি পজ করুন এবং এখানের প্রত্যেকটি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করে ফেলুন। এর পূর্বে আমরা যে দুটি স্টেপ শিখছিলাম সেই নিয়ম অনুযায়ী। হ্যাভ ইউ ডান? ওকে। তো প্রথম সেন্টেন্স হচ্ছে হি ইজ প্রেজেন্ট, সে হয় উপস্থিত, সে উপস্থিত। যদি আমরা এরকম বলি সে কি উপস্থিত, তাহলে কি করব? এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছি, সেটা সামনে নিয়ে আসবো। তো হবে ইজ হি প্রেজেন্ট, শেষ। দেন হচ্ছে আই মে ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারি। যদি এরকম হয় আমি কি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারি, তাহলে কীভাবে এটাকে ইন্টারোগেটিভ করব? এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছি, সেটা সামনে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি মে আই ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, শেষ। এবং সি নাম্বার দেখতে পাচ্ছি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। যদি আমি বলি সে কি স্কুলে যায়, তাহলে কি করব? সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব নাই, তো গোজ দেখতে পাচ্ছি, গোর সাথে ইএস যুক্ত আছে। তো সেক্ষেত্রে কোন রুলস ফলো করবে? হ্যাঁ, ভার্বের সাথে এস বা এস যে রুলটা ছিল সেই রুলটা ফলো করবে। তো আমরা লিখতে পারি ডাস, সে রুলস অনুযায়ী ডাস, তারপর সাবজেক্ট, দেন এটাকে V1 করতে হবে গো, গো, তারপর যা আছে বসাই দিব, দেন একটি কোশ্চেন মার্ক হবে। তারপর দেখতে পাচ্ছি হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। যদি এটা আমরা বলি যে সে কি মার্কেটে গিয়েছিল, তাহলে সেক্ষেত্রে কী করতে পারি? সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব নাই, এটা এসে V2-তে। সো এক্ষেত্রে আমাদেরকে V2 রুলসটা ফলো করবে। V2 রুলস কী ছিল? ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1। তো এখানে ডিড দেব প্রথমে, তারপর সাবজেক্ট আই, দেন হচ্ছে এটাকে V1 করতে হবে গো টু মার্কেট, দেন কোশ্চেন মার্ক। I think you have understood exquisitely about the topic. So next jump into the next part. So গত ক্লাস অর্থাৎ 5th ক্লাস এবং এই 6 নম্বর ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখে গেলাম। সো আমরা কতটুকু শিখতে পারলাম এই বিষয়টার জন্য আমরা একটা রিভিউ করা যাক। সো এখানে আমরা কিছু সেন্টেন্সেস দেখতে পাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সেই কাজটি করিয়াছে। সো এখানে এই সেন্টেন্সটা যদি আমরা নেগেটিভ করতে চাই, নেগেটিভ এনইজি মানে সংক্ষেপে লিখলাম আমি, তো নেগেটিভ করতে চাই তাহলে সেক্ষেত্রে কী হবে? হ্যাঁ, আমরা রুলসে দেখছিলাম যে যদি অক্সিলিয়ারি ভার্ব পাই তাহলে তার সাথে নট যোগ করলে সেটা নেগেটিভ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ একটি অক্সিলিয়ারি ভার্ব। সো আমরা হ্যাজের সাথে নট যোগ করে দেবো, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করে নাই। যদি এরকম হয় সে কী কাজটি করছে, তাহলে সেক্ষেত্রে কী করবো? এই অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো রুলস অনুযায়ী। তো আমরা লিখতে পারি হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কী কাজটি করিয়েছে। দেন সেকেন্ড এক্সাম্পলস হচ্ছে হি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙিয়েছিল বা ভেঙেছিল। তো আমরা যদি নেগেটিভ করি যে না সে গ্লাসটি ভাঙে নাই, তাহলে সেটা কীভাবে লিখতে পারি? সো এখানে আমরা নেগেটিভ করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, বাট এখানে একটি ভার্ব দেখতে পাচ্ছি, ভার্বটি হচ্ছে V2। তো V2-র জন্য নেগেটিভে কী রুল ছিল? সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1। তো আমরা কি লিখতে পারি? সাবজেক্ট দেন ডিড নট প্লাস V1। ব্রেকটাকে ব্রেক করতে হবে, অর্থাৎ V2-টাকে V1 করলাম, অথবা যা আছে বসাই দিব, বাস আমাদের সেন্টেন্স নেগেটিভ হয়ে গেল। তার মানে সে গ্লাসটি ভাঙে নাই। যদি এরকম হয় সে কি গ্লাসটি ভাঙছে, তাহলে সেটা কীভাবে করতে পারি? সেমভাবে করতে পারি, V2 রুলস অনুযায়ী ইন্টিগ্রেট করতে পারি। অর্থাৎ ডিড প্রথমে বসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে V1 ব্রেক,
তারপর হচ্ছে দি গ্লাস, সেই গ্লাসটি ভাঙছে, বাস আমাদের ইন্টিগ্রেটিভ হয়ে গেল। দেন লাস্ট সেন্টেন্স হচ্ছে অল চুজ এ অনেস্ট পারসন, সবাই একজন সৎ ব্যক্তিকে ভালোবাসে বা পছন্দ করে। তো এটাকে আমরা কীভাবে করব? আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, বাট এখানে চুজ দেখতে পাচ্ছি। চুজ হচ্ছে একটি V1, চোজেন আমরা যেটা জানি, চুজ হচ্ছে V1, চুজ হচ্ছে V2 এবং চোজেন হচ্ছে V3। তো এখানে V1 এর জন্য আমরা যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে কীভাবে করতে পারি? সেক্ষেত্রে আমাদেরকে V1 এর রুলস ফলো করতে হবে নেগেটিভ করতে হলে। আমরা সেটা 5th নাম্বার ক্লাসে শিখেছিলাম। তো এখানে আমরা লিখতে পারি প্রথমে সাবজেক্ট অল, তারপরে V1 এর জন্য ছিল ডু নট, দেন এটাকে V1 বসাই দিব, চুজ, তারপর যা আছে বসাই দিব, অনেস্ট পারসন, বা শেষ। আচ্ছা, যদি এটা ইন্টারোগেটিভ করতে চাই, সবাই কি একজন অনেস্ট ব্যক্তিকে বা একজন সৎ ব্যক্তিকে ভালোবাসে বা পছন্দ করে, তাহলে কীভাবে করতে পারি? হ্যাঁ, সেই ওয়েতে, অর্থাৎ আমরা এই কিছুক্ষণ পূর্বে যে শিখলাম যে V1 এর জন্য কী রুলস ফলো হবে, তো সেই অনুযায়ী আমরা এটা করব। তো প্রথমে হবে ডু হবে, ডু, দেন হবে সাবজেক্ট অল, দেন V1, তারপরে যা আছে বসাই দেব, অনেস্ট পারসন, দেন কোশ্চেন মার্ক, সবাই কি একজন সৎ লোককে ভালোবাসে বা পছন্দ করে। ওকে, আজ তাহলে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, গুড বাই।